আসসালামু আলাইকুম ব্যাক টু আজকে আমরা একটা ভয়ঙ্কর রেস্টুরেন্ট হোটেল বা রেস্টুরেন্টে পালাবো। এখানে কেউ নেই, পুরো ব্রাঞ্চ ফাঁকা পড়েছে। এত পকর পকর শোনার আমার একদম সময় না, আমি সব কিছু জানি। আমরা একটা রুমে চলে যাই, এখানে শেফ রয়েছে, সে আমাকে দেখে ফেলে বইটা নেবো কীভাবে, তার আগে আমাকে দেখে ফেলেছে। আর আমাকে ধরার জন্য দাম রয়েছে, প্লিজ ধরো, আমাকে ধরে ফেলেছে। আবার আমরা প্রথম থেকে স্টার্ট করছি, এইবার আমরা কোনো ধরা দেওয়া যাবে না। এবারে বইটা নিয়েছে, আবার আমাকে দেখে ফেলেছে। বই নিতে তাড়াতাড়ি বইটাকে ভাগতে, বইটাকে ওখানে রাখতো, তারপরে ওখানে পিছন পিছন আসে, যদি ধরতে পারে আমাকে ধরে ফেলেছে। আবার আমরা বইটা নিয়ে চলে যাচ্ছি। এখন ওই সাইডে আমাকে লাগাতেই হবে, এখন এই সাইড দিয়ে ওপরে চলে যাবো, ওকে বইটা লাগানো। আর এখন আমার শেপটা আবার আসতে, আমি বানানা পেস্ট করতে ভুলে গেছি। এখন আমার বানানা পেস্ট করতে, আর শেপ আছে আমার পিছনে আমার বানানা পেস্ট করে দিয়েছি। তাড়াতাড়ি এখান থেকে আমাকে পালাতে হবে। এখন বইবে আমাকে ওপরে যেতে হয়, বইবে আমার উপরে দরজা ওপেন করে তারপরে এই সরু একটা পাইপের ভেতর দিয়ে যেতে হয়। এবার আমাকে কোনোভাবে শেপ ধরতে পারে, তাড়াতাড়ি করে চলে এসেছে, এজন্য ধরতে পারে। সরু একটা রাস্তা দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছে এটা আমি জানি না। আবার নিচে চলে এসে ওকে আর আমার পকর পকর করার সময় আমি সব কিছু জানি। এই পাইপগুলো অনেক কেয়ারফুল আমাকে জাম দিতে হবে, কারণ নিচে রয়েছে কাঠের ব্লকগুলো পার করতে হবে। ব্লকগুলো কোথাকার উপরে ভাসছে, আরে আমাকে বলতেছে ইজি করে জামতে। আরে আমরা জানি এখান থেকে নিচ থেকে ধোয়াটা আমাকে ওপরে নিয়ে যাচ্ছে। এই ধোয়া জাম দিয়ে আমাকে ওপর সাইডে যেতে হবে। আমার ওপর সাইডে চলে এসে এখানে রেজার রশ্মি রয়েছে, জাম দিয়ে একদম নিচের সাইডে যেতে অনেক কেয়ারফুল। অনেকগুলো রেজার রশ্মি হয়ে রয়েছে, ওকে একদম পারফেক্ট শট আমরা একবারই পেরে গিয়েছে। আমাদের কোনো রিটেক নিতে হয়নি, দ্বিতীয়বার একদম পো হয়ে গিয়েছে। আরে তোর কথা আবার শোন, আমি একদম পো হয়ে গেছে। আর এখন হাড্ডি রেখেছে, মানুষের হাড্ডি রেখেছে, নিচে রয়েছে লাভা, মানুষের হাড্ডি দিয়ে পথ বানিয়ে রেখেছে। শেপটা অনেক বড় খাদক, মানুষ খেয়ে খেয়ে হাড্ডিগুলো এখানে রেখে দিয়েছে, আর এখানে পথ বানিয়ে রেখেছে। আর এখানে লাভা রয়েছে, আমাকে লাভাতে পড়ে যদি যায় তাহলে আমাকেও খেয়ে পড়ে। এখানে একটা বল রয়েছে, বল গোল গোল করে চারিদিকে বুঝে, যদি বলের নিচে পড়ে তাহলে একদম পিষে যাব। এই বল থেকে আমাকে তাড়াতাড়ি করে বাঁচতে হবে, আমাকে ওই সাইডে যেতে হবে। বলটা ওই সাইডে গেলে আমাকে তাড়াতাড়ি করে রান করতে হবে। রান করে এই সাইডে চলে এসেছি। এখন আমার কোনো, আর এখানেও শেপ রয়েছে অনেক বড়, আমার থেকে দ্বিগুণ বড়। আমাকে ধরছে, যদি ধরে আমাকে ধরে ফেলেছে। আবার আমি স্টার্ট করা শুরু করে, এবার আমার পকর পকর শুনতে হবে, কারণ আমি কিচ্ছু চাই না। আগের ভাবে ধরা খেয়েছে, এবার কোনোভাবে ধরা দেওয়া যাবে না। এবার সে পকর 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 করতেছে, আবার শুনে যাই শুধু, আমাকে কোনো কাজ করতে হবে না, আমি শুধু শুনে যাচ্ছি। এবার বানাটা পেস্ট করে দিলে তাড়াতাড়ি করে ভাগতে থাকলে আবার এই লম্বা শেপটা আমাকে ধরতে, আমার পিছনেই রয়েছে, একটু থেকে আমি ধরা পড়িনি। বানাটা পেস্ট অনেক সময় লেগে আমাকে ধরে ফেলেছে। আবারও এত তাড়াতাড়ি ধরছে কি, এটাই তো বুঝতে হচ্ছে। এটা আমি কি আবার নুপ হয়ে গেছে, আমি একবার পো হয়ে একবার নুপ হয়ে, আমার পিছন আসতেছে। আমি তাড়াতাড়ি করে জাম দেওয়ার আগে ওর ভুঁড়িটা আগে যাচ্ছে, এত বড় একটা শেপের ভুঁড়ি, ওর একবার ভুঁড়ি তাড়াতাড়ি করে হাঁটে। আর অনেক বড় আর অনেক ভোটকা একটা শেপ, এখানে ওকে পিছনে ছাড়ছে। এটা ওকে ফাইনালি পিছু ছেড়েছে। এখন সারা পরে দেখতে, ও লাভায় পড়ে গেছে, পিছন থেকে শেপ আসছে, সামনে লাভা আমি দেখে অনেক স্পিড হয়ে গেছে। তাড়াতাড়ি করে ব্লকগুলো এখন জাম দিয়ে পার করতে। নিচে রয়েছে জ্বলন্ত লাভা, এখানে পুরো একটা লাভার রাজ্য চলে এসে আমার মনে হচ্ছে। আর এখানে মাঝে মাঝে হাড় রয়েছে দেওয়ালের সাথে, আর লাভাতে না পড়লেই হলো। আমরা ওকে লাভাতে আমরা পড়ি, এখানে একটা লাভার বন্যা বয়ে যাচ্ছে, চারদিকে লাভাকে বাড়িটা পেস্ট করে দিয়েছে। আর স্কেলেট অনেক তাড়াতাড়ি করে যাচ্ছে, আমাকে ওপরে নিয়ে যাচ্ছে। এখন আমি আস্তে আস্তে হয়ে গেছে, এখন আস্তে কিসের জন্য হচ্ছে, তাড়াতাড়ি তো আমাকে উপরে যেতে হবে। আর ওকে আমরা ওপরের সাইডে চলে এসেছি। এখন আমাদের কি করতে হবে, এখানে অনেকগুলো প্লেয়ার রয়েছে, আমাকে এই পাইপগুলো নিতে হবে, পাইপগুলো নিয়ে এখানে রাখতে হবে, রেখে আমাকে পাইপের ওপর দিয়ে যেতে হবে। আর নিচে রয়েছে নদী, এই নদীতে না পড়লে হলো আমাদের। ওকে আমরা এখানে চলে এসে এখন আবার এই পাইপটাকে এইখানে রাখতে হবে, এই পাইপটা আমাকে নিয়ে সবসময় চলতে হবে।
এখন আবার আমরা পাইপটা নিয়ে নিই, এখন এখানে রাখবো, রেখে আমাকে এই সাইডে এসে বাটনে প্রেস করে দিয়েছে। এখন একটা বাটনে প্রেস করে দেওয়ার পর গুহার মুখটা খুলে গিয়েছে। এখন আমরা আবার এই পাইপটা নিতে হবে, পাইপটা নিতে আবার এখানে রাখতে হয়। পাইপেরই পুরো কাজ, একটা ঝুলন্ত ব্লকের উপরে আমরা দাম দেবো, ওখানে চলে এসেছে। এখন এই পাইপটা নিয়ে গুহার মধ্যে ঢুকে, গুহার মধ্যে বাষ্প হচ্ছে, উপরে যাচ্ছে, এটা আমরা উপরে চলে এসেছি। আর এইখানে নদী রয়েছে, আর এখানে রেজার রশিটা আমাকে পার করতে হবে। রেজার রশি পড়ে গিয়েছে, এখন আবার আমাকে প্রথম থেকে সবাইকে রেজার রশি পড়ে। এখানে বেলুন দিয়ে রাস্তা বানিয়ে রেখেছে, শেপ বেলুন দিয়ে তো পেটাবে। এখানে রাস্তাও বানিয়ে রেখেছে শেপ, কারণ এটা শেপের হোটেল থেকে পালাচ্ছে, এর জন্য সব কিছু একদম রান্না করার জিনিসপত্র। আর এখানে দেখো লাল আর কত মানুষ খেয়ে নদীটা বানিয়ে রেখেছে শেপ, আমি নিজেও জানি না, হয়তো শেপও জানে না। পুরো একটা নদী হয়ে গেছে মানুষের রক্ত দিয়ে সবগুলো ব্লক পার করার। আর এইখানে পুরো নদী রয়েছে, আমি একটু থেকে পড়ে আমি দেখি তাড়াতাড়ি করে জাম্প করতেছিলাম, আর উপর থেকে রেজার রশিগুলো পড়তেছে লাল কালার। আমি এগুলো কোনোভাবে যদি ওকে উপরে পড়ে তাহলে একদম সেই আমার প্রথম থেকে স্টার্ট করতে হবে। আর একটা রয়েছে, একটা পার হলে আমাদের শেষ হয়ে যাবে, পার হয়ে গেছে। কত বড় বড় এখানে ছুরি রয়েছে, ছুরি দিয়ে আমাকে কাটবে, উপর থেকে নিচে পড়তেছে ঠাস ঠাস করে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। এই ছুরি থেকে আমাকে বেঁচে থাকতে হয়, যদি ছুরিতে একটু লাগে টাচ তাহলে একদম সে ছুরি আমাকে দুখণ্ড করে দেয়। আবার আমাকে প্রথম থেকে খেতে চাইলে প্রথম থেকে খেলবো। এখানে ছুরি একটা বেলুন রয়েছে, আর এইখানটা কী করতেছে বুঝতেছিলাম না, আরে কী বলতেছিস তুমি, কিছু বুঝতেছে না। আর আমি জানি সামনে অনেক ভয়ঙ্কর একটাই আমাকে জাম দিয়ে দিতে হয়। এখানে ডিম গোলানোর কী জন্য বলে ওটা রয়েছে, ওটার উপর আমরা জাম দিয়ে যাচ্ছি। এটার আমি নাম জানি, বাট আমি এটা জানি যে এটা ডিম গোলানোর রয়েছে। আর নিচে পড়ে গিয়েছে, নদীতে পড়ে গিয়েছে, জাম দিতে এবার অনেক কেয়ারফুলি আমাকে জাম দিয়ে যেতে হবে যাতে আমি না পড়ি। এটা যে আমি অনেক ফাঁক রয়েছে, অনেক বড়। আর এগুলা ওখানে আরও দুটা রয়েছে, এই দুটা পার হলে আমার ডান হয়ে যাবে। আর একটা রয়েছে, একটা হয়ে গেলে আবার হয়ে যাবে। পারতাইছি না কোনোভাবে, অবশেষে আমরা পেরেছি এগুলো পার করতে। এখন ফার্স্ট টাইম দেখলাম ব্যালন দিয়ে সিঁড়ি বানিয়ে রেখেছে, এই সিঁড়ি বয়ে আমাকে ওপরে যেতে হবে। যেতেই আছি ওকে ওপরে চলেছে। এখন ওপরে আমাকে শেপ ওয়েট করতেছে আমাদের, এখন আমাকে বন্দুকটা নিতে হবে, বন্দুক নিয়ে শেপটাকে আমাকে মারতে হবে। ওকে মারা স্টার্ট করে দিয়ে, শেপও মারা স্টার্ট করে দিয়েছে আমাকে। আর শেপের অনেক বড় হেলথ রয়েছে, আমাকে এই হেলথটা কমাতে হবে। আমি আগুন দিয়ে মারা স্টার্ট করে, শেপ ইলেকট্রনিক শর্ট দিচ্ছে আমাকে। আমার হেলথে তো গেছে, আমার হেলথে কিছু করতে পারতেছে না। শেপ অনেক বড়, শেপের একটা চোখ লাল, একটা চোখ সবুজ, দুই কালারের চোখ রয়েছে। আর শেপের অল্প একটু হেলথ রয়েছে, আর অল্প একটু হেলথ। আরে কয় বছর পান মর নাকি, একটু আর অল্প শেপটা মরে গিয়েছে। এখন আমি এখান থেকে চলে যাবো, এখানে স্কিপ করবো। আজকে ভিডিও বলতে পেস লাইক দিয়ে সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ।